হ্যালো, আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এই বিষয়টি যদি আপনি মনোযোগ সহকারে বোঝার এবং আমল করার চেষ্টা করেন, আমল কেন বললাম সেটা হলো, যদি আমি দেখাইলাম, দেখানোর পর আপনি প্র্যাকটিস করলেন না বা আপনি এই অনুসারে কাজ করলেন না, তাহলে তো আমার যে সময়টা আমি ব্যয় করলাম এটা আমার জন্য খুবই দুঃখজনক হবে। সেই জন্য আপনার আমল করতে হবে, আর আমল যদি না করেন তাহলে এটার ফল আপনি পাবেন না। এখন হলো দেখাবো যে লিঙ্কডিনে ওই কোথায় স্কুল কোড থেকে, লিঙ্কডিন স্কুল কোড থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেশন করা যায় এই টেকনিকগুলো বোঝার এবং আমল করার জন্য তদবির করব। আচ্ছা, তাহলে আমি স্কুল করে চলে গেলাম। স্কুল করে চলে যাবার পর আমার বিষয়টা বুঝতে হবে, কিন্তু স্কুল করে যাওয়ার পর দেখেন যে রিয়েল এস্টেট এই নিশের উপর একটা কিওয়ার্ড আমি দেখালাম, আরও কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডগুলো আমার পার্সোনাল, ওইগুলো আপনারা নিজেরা রিসার্চ করে বের করবেন, ওইগুলো আমি দিতে পারবো না, সরি। সেটা হলো আপনি দেখেন এখানে অনেকগুলো স্কুল থেকে আমরা লিড পাইলাম বা তাদের ওয়েবসাইট পেলাম। এখানে আমাদের টার্গেটেড হাজার হাজার লিড চলে আসলো। এখন এই লিড থেকে আমরা তাদেরকে অনুসরণ করব, ফলো করব, দেখব তাদের ওয়েবসাইটে আমরা যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আচ্ছা দেখি, ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন আমরা তার সব কিছু পেয়ে গেছি। এখানে আরেকটা কথা বলে নিই, যারা ডেভেলপার আছেন, গ্রাফিক্স ডিজাইনার আছেন, তাদের জন্য হলো তারা কীভাবে ক্লায়েন্ট বানাবেন তাদেরকে। তারা যারা ডেভেলপার তারা ওয়েবসাইট থেকে নিয়ে রিসার্চ করার পর যদি তার কোনো প্রবলেম দেখেন তাকে একটা প্রপোজাল অফার পাঠাবেন। যারা অ্যানালাইটিক্স এক্সপার্ট, যারা জিও4 এক্সপার্ট, যারা গুগল ট্যাগ ম্যানেজার এক্সপার্ট, যারা গুগল অ্যাডস এক্সপার্ট, তারা দেখবেন যে তার ওয়েবসাইটের মতো যারা গুগল অ্যাডের এক্সপার্ট বা জিও4 এক্সপার্ট, তারা দেখবেন এখানে কোনো কনভার্সন সেট আপ করা আছে কিনা, বা জিও4 বা গুগল ট্যাগ ম্যানেজারের উপরও আমি ভিডিও ছাড়বো, এটা পরবর্তী ধাপে, এটা আর পরে। এবং গুগল অ্যাড, ফেসবুক পিক্সেল তার সেট আপ করা আছে কিনা এইগুলি দেখবেন। এই যে দেখেন এখানে, আচ্ছা এইটা কি ভিপিএন, আচ্ছা দেখেন তার এই ওয়েবসাইটের মধ্যে কোনো কি বলে তার কোনো পিক্সেল সেট আপ করা না, তার মানে এই যে ওয়েবসাইট এটার মধ্যে কোনো ফেসবুক অ্যাড রান করায় না। আপনি তাকে একটা প্রপোজাল পাঠাতে পারেন যে তুমি যদি এই তোমার ওয়েবসাইটটা যদি এইভাবে তুমি না ফেলায় রেখে তুমি যদি অ্যাড ক্যাম্পেইন চালাও, তাহলে কি হবে, তুমি আরও বেশি স্টুডেন্ট পাবে অ্যাডের মাধ্যমে, এবং তুমি যদি ফ্রিতে প্রমোশন করতে চাও তাহলে আমি তোমাকে করে দিতে পারবো, কারণ আমি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এইভাবে তাকে একটা প্রপোজাল করতে হবে। প্রপোজাল করার জন্য তার ফেসবুকে যাবেন, তার ইনস্টাগ্রামে যাবেন, তার ইউটিউবে যাবেন, তার সাথে যোগাযোগ করার জন্য ওভারঅল যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। একটা পর্যায়ে দেখবেন যদি আপনার কাছে 2, 4, 5 হাজার, 10 হাজার বা এদের লিড থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি টুডে ও টমোরো, আজ অথবা কাল আপনি কাজ পাবেনই ইনশাল্লাহ। এখন তাকে আপনার পেজটা রিসার্চ করলেন, যে পেজের মধ্যে ফলোয়ার আছে 12,000, 11,000 পিপল আছে, ফলোয়ার আছে, সব মিলে যাই হোক এগুলো সবই আছে, কিন্তু তার পোস্টের মধ্যে কোনো লাইক নাই, কমেন্ট নাই, কিছুই নাই, তার পোস্ট রিচ হচ্ছে না। তার মানে কি, পোস্টে রিচ হচ্ছে না হওয়ার কারণ হলো তার পোস্টটা করা হয় নাই, বা তার পোস্টের ডিজাইন ঠিক হয় নাই, বা তার মার্কেটিং করার প্রয়োজন আছে। সেই জন্য কী করবেন, সেই জন্য দেখেন যে তার পোস্ট ঠিক আছে কিন্তু তার এখানে কোনো কিওয়ার্ড হ্যাশট্যাগ নাই। আরে ভাই, হ্যাশট্যাগ নাই, তারপরে তার টাইটেল নাই, তারকে মানে খালি শুধু একটা ডেসক্রিপশন দিছে, আচ্ছা হ্যাশট্যাগ দিছে তো টাইটেল নাই, পোস্টটা সুন্দরভাবে করা হয় না, এবং সে বিটলি দেওয়া একটা ওয়েবসাইট দিয়ে দিছে। ওয়েবসাইটটা অবশ্যই তার নিচে দেওয়ার দরকার ছিল, এবং তার মানে তার সমস্যাগুলো আপনি তাকে নিয়ে রিসার্চ করার চেষ্টা করবেন। যখনই রিসার্চ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার সমস্যা কী। তারপরে গিয়ে আপনি, ও আচ্ছা তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে তারা একটা কল করে জিজ্ঞেস করতে পারেন যে এই ভাই তোমার এই সমস্যা আছে, তুমি যদি এই সমস্যাগুলো সমাধান করো তাহলে তোমার যে বিজনেসটা এটা আরও সামনে এগিয়ে যাবে। এরকম যদি অফার করেন, আপনি নিজ থেকে যদি 100 জনকে গিয়ে অফার করেন, তাহলে 100% আপনাকে 2, 4, 5 জন আপনাকে রিপ্লাই দিবে, যে বলবে ইয়েস আমার এই সমস্যাগুলো আছে, আই ক্যান, তোমার হেল্প করতে হইব, তোমার সাহায্য আমার প্রয়োজন, নিড ইউর হেল্প, তোমার সাহায্য প্রয়োজন, যাই হোক। তারপরে তাকে এখানে গিয়ে একটা মেসেজ দিবেন, দেওয়ার পরে এইভাবে আপনার প্রতিদিন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি
কৌশল আগে নিজেকে তৈরি করতে হবে যে আমি এইভাবে আগামী 15 দিন মার্কেটিং স্ট্র্যাটেজি গুছাবো, আগামী 15 দিন বা 2 মাস বা 3 মাস আমি মার্কেটিং করব। তারপর আমার কি একটা রেজাল্ট আসে সেইটা আমি বুঝতে পারবো। আজকে আইলাম কাল্লা পাইলাম না ভাই চলে গেলাম, হবে না। তার চেয়ে ভালো আগে পাগে চলে যান, সময় নষ্ট করার দরকার নাই। আর ফ্রিল্যান্সিং ইজ দ্য ভেরি টাফ, অনেক কঠিন, অনেক হার্ড রিয়েলি। আমি সকাল 10টায় বসি, ভোর 6টা 7টা পর্যন্ত আমি আমার এই চেয়ারে বসে থাকি। কোনো কারণ হলো এটাই আমার পেশা, আমি মনে করি এটাই আমার জীবন মরণ। আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি কাজে থাকতে পারি, সেই জন্য আমি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ ট্রেনার হিসাবে আমার দায়িত্ব হলো যারা অ্যাজ এ বিগিনার আছে তাদেরকে আমার ওঠানো। এখন কিভাবে তুলবো সেটা দায়িত্ব আমার, শুধু আপনারা আমার সাথে লেগে রাখেন, ইনশাল্লাহ সফলতা ইনশাল্লাহ আসবে, সাকসেস কেউই ঠেকাতে পারবে না। সকলকে ধন্যবাদ, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।